বাজে দৃষ্টান্তের ১৬ কলা পূরণ বিপিএলের পারিশ্রমিক না পেয়ে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গেলেন রাজশাহীর কম্পিউটার অ্যানালিস্ট ও সহকারী কোচ। নিশ্চুপ বিসিবি। বিপিএলের প্লে অফের রেসে টিকে থাকতে টেবিল টপার রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগং কিংস। সন্ধ্যায় উঠতে থাকা ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। চ্যাম্পিয়ন্স ট্রফি প্লে অফের কঠিন সমীকরণে ম্যানচেস্টার সিটি পরের রাউন্ডে যেতে জয়ের বিকল্প নেই সিটিজেনদের। আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এবং পেরুতে মেসি উন্মাদনা, প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে লিমা ইন্টার মায়ামি। বিশ্বসেরা ফুটবলারকে দেখতে টিম হোটেলে ভক্তদের অপেক্ষা, টিকিট নিয়ে হাহাকার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। বিতর্কের বিপিএলে পাওনা টাকা না পাবার তালিকা আরও দীর্ঘ হলো। পারিশ্রমিক না পেয়ে টুর্নামেন্টের মাঝ পথেই দেশে ফিরে গেছেন দুর্বার রাজশাহীর কম্পিউটার অ্যানালিস্ট ও সহকারী কোচ। এর আগে ড্রাফট থেকে দলে ভিড়িয়ে পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিমকে বিপদে ফেলার অভিযোগও উঠেছে এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। যদিও অদৃশ্য কারণে এসব কিছুর পরেও নিশ্চুপ ক্রিকেট বোর্ড। নতুন দিন নতুন বিতর্কে শিরোনামে দুর্বার রাজশাহী। এবারের অভিযোগ ছাপিয়ে গেল আগের সবকিছুকে। দুর্বার রাজশাহী সন্দেহের জন্ম দিয়েছিল প্লেয়ার্স ড্রাফটের টেবিলে, যেখানে মাত্র 2 জন বিদেশি নিয়ে 13 জনের স্কোয়াড সাজায় দলটা। একজন লাহিরু সামারকুন, অন্যজন পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিম। সামারকুনকে দেখা গেলেও নাসিমের দেখা পাওয়া যায়নি। নাসিমের না থাকার কারণ অনুসন্ধানে নামে সময় সংবাদ। বেরিয়ে আসে থলের বেড়াল। ড্রাফট থেকে দলে ফেরালেও বিমান ভাড়ার টাকা পাঠায়নি দুর্বার রাজশাহী। এ নিয়ে বিসিবি আর রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি দুপক্ষেরই দ্বারস্থ হয়েছিল নাসিমের এজেন্ট, তবে সমাধান মেলেনি। BCB hasn't taken any action. I have complained it to Saiful, like this player in the Darbar Rajshahi, Saad Naseem, who was drafted. They hasn't booked his ticket. I was chasing manager OP, and he hasn't booked the ticket. Available. We submitted the NOC. I spoke to Saiful. Saiful just asked me for the name, and he hasn't took any action. যদিও সাদ নাসিমের জন্য বিমান ভাড়া না পাওয়াটা এক হিসেবে ভালোই হয়েছে, না হলে নিজ খরচে বিপিএলে এসে পারিশ্রমিক না নিয়েই দেশে ফেরার বিমানে চড়তে হতো, যেমনটা হয়েছে রাজশাহীর 2 কোচিং স্টাফ সদস্যের সঙ্গে। পাওনা টাকা না পেয়ে দলটার সহকারী কোচ ইফতিখার আর কম্পিউটার অ্যানালিস্ট ফয়সাল বাধ্য হয়ে দেশে ফিরে গেছেন। যদিও দেশ ছাড়ার আগে দ্বারস্থ হয়েছিলেন বিসিবির, তবে অদৃশ্য কারণে এবারও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি ক্রিকেট বোর্ড। দুর্বার রাজশাহীকে নিয়ে এত সব অভিযোগের পরেও বিসিবির চুপ থাকা রহস্যের জন্ম দিচ্ছে। একের পর এক নিয়ম ভাঙার পরেও কেন এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ফারুক আহমেদের বোর্ড, সে প্রশ্নও উঠছে। রাজশাহী প্লে অফে উঠলে প্রশ্নের ডালপালা বাড়বে। দেখার বিষয় ক্রিকেট বোর্ড আর কতদিন নিজেদের মুখ বন্ধ রাখতে পারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সমালোচনার মাঝেই দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয়বারের মতো বাউন্স হয়েছে ক্রিকেটারদের দেয়া চেক জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটির উপর অসন্তুষ্ট বিসিবি। যদিও এখনও কঠোর শাস্তির পথে হেঁটে ফ্র্যাঞ্চাইজিকে রাখছে কড়া নজরদারিতে। সমাধান না হলে প্রয়োজনে লিগ্যাল অ্যাকশনে যাওয়ার কথা জানান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে এখন পর্যন্ত কোনো অর্থ পাননি দুর্বার রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি, তবু আস্থা রাখছেন মালিক পক্ষের উপর। এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। আই হোপ এমন করবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই পাবো। লিগ্যাল পেপার করা আছে, লিগ্যাল পেপারই গাইড করবে যে আমাদেরকে কি করতে হবে। তাসকিনের সংখ্যাটাই সত্যি হলো, আবারও বাউন্স হলো দুর্বার রাজশাহীর দেয়া চেক। তবে এবার কঠোর অবস্থানে বিসিবিও। আসরের শুরু থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী, কলঙ্কিত করেছে বিপিএলকে। রাজশাহীর ক্রিকেটারদের দেয়া চেক দ্বিতীয়বারের মতো বাউন্স হওয়ায় এদিন জরুরি সভার ডাক বিসিবির। ছিলেন প্রতিটা ফ্র্যাঞ্চাইজির মালিক। রাজশাহী কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে কেন কথা রাখছে না তারা। যদিও তাদের কাছ থেকে আবারও মিলেছে আশ্বাস, তবে এবার পুরো বিষয়ে নজরদারি করছে বিসিবি। 2-1টা ফ্র্যাঞ্চাইজি তাদের পেমেন্ট নিয়ে তাদের যে কমিটমেন্ট ছিল
সেগুলি রাখেনি। একটা ছবি দিয়েছে যে কিভাবে সে সেটা করতে চায়, আমরা দেখতে চাই যে সেভাবে সে করতে পারছে কিনা। তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য। বাট যেভাবে বললাম যে আমরা এখন প্রায় প্রতি মুহূর্তে আমরা ফলো করব তাদেরকে, তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে, তাদেরকে যতটুকু সম্ভব প্রেশার রাখার চেষ্টা করা। বিপিএল এর ব্যাংক গ্যারান্টির নীতিমালা উপেক্ষা করে দল দিয়েছিল বিসিবি, যদিও বোর্ডকে কথা দিয়েছিল এমন কাজ করবে না তারা। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি রেখেছে তাদের কথা, তবে এমন ঘটনা বিসিবির কাছে বড় শিক্ষা। এরপর থেকে আরো অনেক চিন্তা ভাবনা করে অনেক প্রফেশনাল সেটা বানানোর চেষ্টা করব, যেন যা শুধু করার জন্য না। বিপিএল ক্যান বি এ গুড সোর্স ফর আর্নিং মানি। বিপিএল ক্যান বি এ গুড অপরচুনিটি আমাদের দেশের ক্রিকেটটাকে আরো ডেভেলপ করা। আর আমি যতদিন থাকবো আমার চেষ্টা এটাই থাকবে যেন এটা একটা সলিড স্ট্রাকচারের উপরে, ফাউন্ডেশনের উপরে দাঁড়াতে পারে। ক্রিকেটাররা ছাড়াও দুর্বার রাজশাহী টিম ম্যানেজার মেহরাব হোসেন ওপিও পাননি 1টি টাকা, তবুও রাখছেন মালিক পক্ষের উপর ভরসা। ধৈর্য ধরতে বলেছেন ক্রিকেটারদেরও। আমি পাইনি অন্তপক্ষে, কিন্তু অন্যান্য প্লেয়াররা প্রথম যেটা 25% কথা ছিল 25% দেওয়া হয়েছে, এবং গত পরশু দিন আমাদের 25% প্লেয়ারদের চেক দেওয়া হয়েছে। মালিক পক্ষ যেহেতু আমাকে আশ্বস্ত করেছেন যে আমাকে দিবেন, আমাকে একটা ডেট দেওয়া হয়েছে, সেই ডেটের অপেক্ষায় আছে। কেউ হোটেল লিভ করছেন না, আমরা সকলেই হোটেলে আছি, একত্রেই আছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে প্লে অফের রেসে বেশ ভালোভাবেই টিকে আছে রাজশাহী, যদিও তাকিয়ে থাকতে হবে খুলনা চিটাগংয়ের ম্যাচের দিকে। প্লে অফের ম্যাচ হবে আরও 4 দিন পর। এই কয়েকদিন হোটেলে শান্তিতে থাকবেন কিনা ক্রিকেটাররা, সেটাই এখন বড় চিন্তা। কারণ এর আগে চট্টগ্রাম পর্বে হোটেল ভাড়া না দেয়া নিয়ে আলোচনা হয়েছিল অনেক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্বার রাজশাহী যেন দুর্নামের সাক্ষী বিপিএলের। বারবার মালিক পক্ষের দেয়া চেক বাউন্সের মতো ন্যাক্কারজনক ঘটনা তো আছেই, সঙ্গে সমালোচনার সঙ্গী মাঠ ও মাঠের বাইরে নানা নেতিবাচক কর্মকাণ্ডে। পাওনা টাকা না পেয়ে দেশি ক্রিকেটারদের অনুশীলন বর্জন, বিদেশি ক্রিকেটারদের খেলতে না আসা, বিপিএলের বাইলস পরিবর্তন, অ্যাপ্রন পরে টস করা, কিটব্যাক না আনা, যাতে শুধু ক্রিকেটই নয় ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের। বিপিএলের সমালোচনা করে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সিইও টম মোফাট জানিয়েছেন নিন্দা। আমাদের অনভিজ্ঞতার জন্য কিন্তু সেটাকে আমরা অ্যাড্রেস করে ফেলেছি, আর ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না। আপনারা এইটুকু অন্তত আমাদেরকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন সবাই। মুখে কথার তুবড়ি ফোটে, বাস্তবতা কাজে নেই কোনো মিল। ক্রিকেটারদের অসহায়ত্ব, হাস্যরস। বিপিএল এর যত দুর্নাম সব যেন ভর করেছে দুর্বার নয়, দুর্বল ম্যানেজমেন্টের রাজশাহীতে। এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। আই হোপ এমন করবে না, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সবাই পাবো। বিতর্কের শুরুটা ড্রাফটের আগে জিসান আলম ইস্যুতে। দলটির মালিকানা নিয়েও আছে প্রশ্ন। পরিকল্পনাহীনতার শুরুটা ড্রাফট থেকেই, যেখান থেকে মোটে 13 জনকে দলে ফেরায় ফ্র্যাঞ্চাইজিটি। এমন কিছু নাম ছিল সেখানে যারা বাতিলের খাতায় ঘরোয়া ক্রিকেটেও। 5 বছর পর বিপিএল এ ফেরার রাজশাহী উদ্বোধনী দিনই বিতর্কের জন্ম দেয় টস করতে এসে। অধিনায়ক এনামুল হক বিজয়ের অ্যাপ্রন পরা এমন দৃশ্য বিশ্ব ক্রিকেটে বিরল। লিগ পর্ব শেষ হলেও এখনো কিটব্যাক পাননি ক্রিকেটাররা, পাওয়ার সম্ভাবনাও প্রায় শূন্যের কোটায়। পারিশ্রমিক নিয়ে মালিক পক্ষের টালবাহানা প্রকাশ্যে আসে চট্টলা পর্বে, যার দরুন অনুশীলন বর্জনের মতো ঘটনাও ঘটে। পরে বিসিবি সভাপতি সহ বোর্ড কর্তারা উড়ে যান চট্টগ্রামে, দায়িত্ব নেন ক্রিকেটারদের অর্থপ্রাপ্তির। কথা ছিল চট্টলা পর্ব শেষ হওয়ার আগেই 50% অর্থ দেয়া হবে ক্রিকেটারদের, তবে তারা পেয়েছিলেন মোটে 25%। এমনকি চট্টগ্রামের হোটেলের বকেয়া বিল নিয়ে ওঠে সমালোচনার ঝড়। টাকা পাননি মৃত্যুঞ্জয়, বিসিবিতে নালিশ করেছেন সামারা কোন। এর মধ্যেই অধিনায়ক পরিবর্তন করে আবারও আলোচনায় আসে ফ্র্যাঞ্চাইজিটি। সমালোচনার 16 কলা পূর্ণ হয় গেল রোববার, যেদিন পাওনা টাকার দাবিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান দলটির বিদেশি ক্রিকেটাররা। বাধ্য হয়ে টুর্নামেন্টের বাইলজে পরিবর্তন আনে বিসিবি। এরপর আবারও চেক বাউন্স হলো মঙ্গলবার। এছাড়াও এবারের বিপিএল এ ফিক্সিং নিয়ে যত গুঞ্জন বা সন্দেহ, বেশিরভাগ ঘটনাই উঠে এসেছে রাজশাহীর খেলোয়াড়দের নামে। এসব ঠেকাতে বিসিবির পদক্ষেপ নিয়েও আছে প্রশ্ন, তবে কোনো এক অদ্ভুত কারণে তারা এগুলো আমলেই নেয়নি। কিন্তু ক্রিকেট পাড়ায় ফিস ফাস, বোর্ড সভাপতির বন্ধু বলেই নাকি বাড়তি সুবিধা পাচ্ছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, তবে তাতে বিশ্ব ক্রিকেটে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলাদেশেরই। মাহবুব বিমন, সময় সংবাদ, ঢাকা। একদিনের বিরতি দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। কোয়ালিফায়ার্স নিশ্চিত হওয়া রংপুর রাইডার্স মুখোমুখি হবে চিটাগং কিংসের।
টেবিলের লড়াইয়ে শীর্ষ 4-এ যাওয়ার দারুণ সম্ভাবনা আছে চিটাগংয়ের। অন্যদিকে কোয়ালিফায়ার সামনে রেখে টি-20 ক্রিকেটের বড় কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে রংপুর রাইডার্সের। তবে চূড়ান্ত না হওয়ায় এখনই নাম জানাননি রংপুর রাইডার্স কোচ মিকি আর্থার। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 1:30টায়। টানা 8 জয়ে উঠছিল রংপুর রাইডার্স, সেই ছন্দে ছেদ পড়েছে। জিএসএল চ্যাম্পিয়নরা হেরেছে টানা 2 ম্যাচ, তারপরও শীর্ষস্থান ধরে রেখে নিশ্চিত করেছে কোয়ালিফায়ার্স। একাধিক ফ্র্যাঞ্চাইজি নেতিবাচক কারণে আলোচনায় আসলেও ব্যতিক্রম রংপুর। দল পরিচালনায় প্রশংসা কুড়িয়েছে সবার। অন্যদিকে চিটাগং কিংস সমালোচিত হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে। এসব পেছনে ফেলে শীর্ষ 4-এ জায়গা ধরে রাখতে মরিয়া তারা। সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে হেরেছে 8 উইকেটে। বন্দর নগরীর দলটার ব্যাটিংয়ের মূল শক্তি ওসমান খান ফিরে গেছেন দেশে। তার না থাকা কিছুটা হলেও ভোগাবে চিটাগং কিংসকে। দলটার ইংলিশ রিক্রুইট গ্রাহাম ক্লার্ক আছেন দুর্দান্ত ছন্দে। সিলেট পর্বে পেয়েছেন সেঞ্চুরির দেখা। তবে দেশি বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটারের পারিশ্রমিক ইস্যুতে কিছুটা টালমাটাল বন্দরনগরীর দলটি। এছাড়া দুর্বার রাজশাহী শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে চিটাগংয়ের জন্য কঠিন করে তুলেছে কোয়ালিফায়ার্সের সমীকরণ। বন্দরনগরীর দলটার বাকি 3 ম্যাচ, যেখানে 1 ম্যাচ জিতলেও সম্ভাবনা আছে শীর্ষ 4-এ থাকার। তাই ম্যাচটা গুরুত্বপূর্ণ চিটাগংয়ের। তবে পারিশ্রমিক ইস্যুতে আবারও সমালোচনায় আসা দলটা এসব পেছনে ফেলে রংপুরের বিপক্ষে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটাই দেখার বিষয়। অন্যদিকে মোমেন্টাম হারানো রাইডার্স আছে জয়ের খোঁজে। নিয়মিত পারফর্মার খুশদিল শাহ ফিরেছেন দেশে। কোয়ালিফায়ার্সের জন্য নতুন করে বড় তারকা দলে নিতে চায় রংপুর, যেখানে ফ্র্যাঞ্চাইজিটির চোখ অলরাউন্ডারের দিকে। আলোচনায় আছেন ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেলরা। আমরা বড় কিছু সাইন করার চেষ্টা করছি। সবকিছু চূড়ান্ত হলে এই ব্যাপারে খোলসা করব। এখানে অনেক বড় নাম আছে, এর বেশি কিছু এখানে বলতে চাই না। শেষ ম্যাচে সাইফুদ্দিন দারুণ পারফরমেন্স করেছে, তাকে অলরাউন্ডার হিসেবে দেখতে চাই। তার পারফরমেন্স আমাদের এই সময়টাই খুব বেশি কাজে দেবে। 10 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান রংপুর রাইডার্সের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কোয়ালিফায়ার্সের সম্ভাবনা টিকিয়ে রাখার মিশনে শক্তিশালী ফরচুন বরিশালের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। দলটার বড় শক্তি 2 ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমের ফর্মে ফেরা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়নরা আছে দারুণ ছন্দে। শীর্ষে থাকা রংপুরের সমান 16 পয়েন্ট তাদেরও। কোয়ালিফায়ার্সের জন্য তারাও দলে ফেরাতে পারেন নতুন তারকা, জানিয়েছেন ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল। 2 দলের ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6:30টায়। গ্রুপ পর্বের শেষ দিকে এসে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। সম্ভাবনা একেবারে শেষ না হলেও কোয়ালিফায়ার্সে জায়গা পেতে কঠিন সমীকরণের সামনে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে লড়াইটা শীর্ষস্থান দখলের। ঢাকাইয়াদের শক্তির জায়গা ব্যাটিং অর্ডার। লিটন দাস, তানজিদ তামিম, সাব্বির রহমান, থিসারা পেরেরা রান পাচ্ছেন নিয়মিত। যদিও ঢাকা পর্বে এখন পর্যন্ত বেশিরভাগ ম্যাচ হয়েছে লো স্কোরিং, তাই ব্যাটারদের উপর থাকবে বড় চ্যালেঞ্জ। ঢাকা ক্যাপিটালসের সমীকরণ জিততে হবে 2 ম্যাচ। এখানেই শেষ নয়, তাকিয়ে থাকতে হবে খুলনা আর চিটাগংয়ের হারের দিকেও। আশার ব্যাপার হলো ওপেনার তানজিদ তামিম 420 রান সংগ্রহ করে আছেন বিপিএল এর রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। 4 নম্বরে থাকা লিটন দাসের সংগ্রহ 348 রান। অন্যদিকে তামিম ইকবালের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে ফরচুন বরিশাল। শীর্ষে থাকা রংপুর রাইডার্সের সমান 16 পয়েন্ট তাদেরও। বেশ কিছু বড় বিদেশি ক্রিকেটার দল ছাড়লেও তাদের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী। ডেভিড মালান রান পাচ্ছেন নিয়মিত। তামিম ইকবালও আছেন রানের মাঝে। তাই জয় ভিন্ন, অন্য কিছু ভাবছে না সাউদার্ন আর্মিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে একাদশে কিছুটা রদবদল করবে বরিশাল, তার আভাস পাওয়া গেল ব্যাটিং কোচের কথায়। তারাও চোখ রাখছে নতুন করে বিদেশি ক্রিকেটার দলে ফেরাতে। সামনে আমাদের প্লে অফসের আগে 2টা ম্যাচ আছে, ওই জায়গায় রাইট কম্বিনেশনটা যেটা বসার দরকার এটা চিন্তা করবে টিম ম্যানেজমেন্ট, এবং ওই জায়গা থেকে হয়তো বা প্লে অফসের জন্য রেডি হবে। আমরা যদি 1-2টা চেঞ্জও যদি করি, দ্যাট ডাজন্ট মিন যে আমরা ম্যাচ হারার জন্য যাব। ডেফিনেটলি ম্যাচ জেতার অ্যাপ্রোচ থাকবে। ডেফিনেটলি কথা হচ্ছে 2-1 জনের সাথে। অ্যাট দ্য মোমেন্ট যেভাবে আমরা খেলছি, আমাদের কাছে যে প্লেয়ারগুলো আছে, উই ট্রুলি কিপ ট্রাস্ট অন দেম, এবং তারাও ভালো পারফর্ম করছে। বাট হ্যাঁ, চেঞ্জেস যদি আসে, ম্যানেজমেন্ট যদি মনে করে, ডেফিনেটলি 1-2টা নতুন সাইনিং আসতে পারে।
সবশেষ দেখায় চট্টগ্রামে ঢাকার বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছিল ফরচুন বরিশাল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহামিন। বিপিএল এর সব খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, একদিনের বিরতি শেষে আবারও বিপিএল ফিরছে মাঠে। পারিশ্রমিক ইস্যু, মাঠের বাইরের নানা যন্ত্রণা, সব ঝামেলা শেষ করে আবারও মাঠের খেলায় মনোযোগী দিতে যাচ্ছেন দর্শকরা এবং ক্রিকেটাররাও। আজ প্রথম ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ, রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগং কিংস। টেবিলের হিসেব যদি করেন তাহলে রংপুর ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। টানা 8টি ম্যাচ তারা জিতে অনেক আগেই আসলে প্লে অফটা নিশ্চিত হয়ে যায়। পরপর দুটো ম্যাচ তারা দুটো রাজশাহীর বিপক্ষে হেরে যাওয়ায় এখন কিছুটা ব্যাকফুটে, কিন্তু প্রতিপক্ষ চিটাগং কিংসের জন্য ম্যাচটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্লে অফের লড়াইয়ে যদি থাকতে হয় আজকের এই ম্যাচটা তাদেরকে জিততেই হবে। কোনো কারণে যদি তারা এই ম্যাচটা হেরে যায় তারপরেও তাদের হাতে আরও দুটো ম্যাচ থাকে, কিন্তু সেক্ষেত্রে অন্য যারা প্রতিপক্ষ আছে তাদের জন্য একটা সুযোগ তৈরি হবে, বিশেষ করে দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের আজকে একটি ম্যাচ আছে শেষ দিকে সন্ধ্যার দিকে। তবে যদি আজকে চিটাগং কিংস প্রথম ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু ঢাকা ক্যাপিটালসের পরের ম্যাচটা একেবারেই গুরুত্বহীন হয়ে যাবে, কারণ চিটাগং কিংসের যে ম্যাচ তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 10। সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস আসলে পরপর দুটো ম্যাচ যদি কথা বলতে হয়, টসে জিতে ইতিমধ্যে চিটাগং কিংস ফিল্ডিং এর ডিসিশন নিয়েছে, ব্যাটিং এ নামবে রংপুর রাইডার্স টিমটি এখন পর্যন্ত যেভাবে এই টুর্নামেন্টে খেলছে তারাই টপ ফেভারিট, সেটা বলতেই হয়। তবে শেষ দুটো ম্যাচে দুর্বার রাজশাহীর সঙ্গে অ্যাক্সিডেন্টলি বলি বা যেভাবেই বলা হোক না কেন, ম্যাচটা যখন হেরে গেছে তখন স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাকফুটে তারা টিম ম্যানেজমেন্ট সেটা নিয়ে হয়তো বা কাজ করেছেন। বিশেষ করে শেষ ম্যাচটায় সাইফুদ্দিন যেভাবে চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত ম্যাচটাতে টিকে থাকবার এবং জিতবার, সেই চেষ্টাটা কিন্তু সবাই দেখেছেন যে রংপুর রাইডার্স আসলে কতটা উজ্জীবিত এখন পর্যন্ত। অন্যদিকে চিটাগং ক্যাপিটালস অন অ্যান্ড অফের মধ্য দিয়ে পুরো টুর্নামেন্ট কাটিয়েছেন, কিন্তু শেষ দিকে এসে আমরা দেখেছি বিশেষ করে পারিশ্রমিক ইস্যুতে কিন্তু চিটাগং কিংস অনেকটা অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে বিনোরা ফার্নান্দোর সাথে ঘটনাটা ঘটবার পর পরবর্তীতে গণমাধ্যমে সংবাদ আসবার পরে সেখানে টাকা দেওয়া হলো, কিন্তু পারভেজ হোসেন ইমন পরবর্তীতে জানালেন তিনি কোনো টাকা পাননি। আমরা গতকাল জানতে পারলাম আরো দুজন ফরেন রিক্রুট আছেন যারা দাবি করেছেন তারা এখন পর্যন্ত কোনো ধরনের পেমেন্ট পাননি। এগুলো নিয়ে চিটাগং কিংস কিছুটা অস্থির। তো সেই জায়গাটা থেকে মাঠে কতটা সুস্থির হিসেবে নামতে পারবে এবং মাঠে সেটা কতটা বজায় রাখতে পারবে সেটা এখন দেখার বিষয়। ম্যাচটা শুরু হলেই সেটা বোঝা যাবে। কিন্তু এছাড়া অন এন্ড অফ চিটাগং কিংস বেশ ভালো পারফর্ম করছিল, শন টেইটের অধীনে টিমটা বেশ গোছানো ছিল। তবে বারবারই যেটা বলতে হচ্ছে, মাঠের বাইরের বিভিন্ন ঘটনার কারণে কিন্তু টিমগুলো একটু অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল এবং সেই জায়গাটা থেকে আমরা গতকালও দেখেছি বিসিবির পক্ষ থেকেও কিন্তু চিটাগং কিংসের যিনি কর্তৃপক্ষ আছেন, মূল মালিক যিনি আছেন তামির কাদের চৌধুরী, তাকে অনেকটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কারণ তার একটি মন্তব্য পারভেজ হোসেন ইমনকে নিয়ে বেশ আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। সেই পর কিন্তু এটা নিয়ে কথা বলেছেন গতকাল বিপিএল এর সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেছেন যে এই ধরনের কোনো আচরণ তারা মালিকদের কাছ থেকে কাম্য করেন না। পরবর্তীতে হয়তোবা তাদেরকে সেটা নিয়ে কোনো কিছু বলা হবে, যদিও তিনি কালকে যে বৈঠকটা ছিল ক্যাপ্টেনদের সেটা কর্তৃপক্ষে সেখানে আসেননি। তবে আজ ম্যাচ শুরু হলে বোঝা যাবে যে মাঠের বাইরের সেই ঘটনাগুলো কতটা মাঠের ভেতরের খেলায় এফেক্ট করলো। যদিও আমরা দেখেছি রাজশাহীতে সেই ধরনের কোনো এফেক্ট হয়নি, কারণ চিটাগং কিংসের ভাগ্যে আসলে কি আছে সেটা ম্যাচ শুরু হলেই জানা যাবে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সহকর্মী নিয়ন মোহাইমিন জানাচ্ছিলেন সেখানকার বিপিএল এর সবশেষ খবর। খেলার সময় আরও থাকছে সুইমিং, ভারোত্তোলন সহ 7 ফেডারেশনে অ্যাডহক কমিটির অনুমোদন, এনএসসির ক্রীড়াঙ্গন সংস্কারে দল ও মত নয়, গুরুত্ব পেয়েছে সংগঠকদের যোগ্যতা দাবি সার্চ কমিটির। নতুন করে আরও 7 ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। লম্বা সময় পর সাঁতারের সাধারণ সম্পাদক পদে ফেরানো হয়েছে মাহবুবুর রহমান শাহিনকে। ভারোত্তোলন সভাপতির দায়িত্বে মহিউদ্দিন আহমেদ। ক্রীড়াঙ্গন এগিয়ে নেয়ার লক্ষ্যে দল ও মত প্রাধান্য না দিয়ে সংগঠকদের যোগ্যতার বিচারে এই সুপারিশ করা হয়েছে বলে জানান সার্চ কমিটির আহ্বায়ক। ঢেলে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। কিছুটা ধীর গতিতে হলেও সার্চ কমিটির তত্ত্বাবধানে সচল হচ্ছে ফেডারেশনগুলো। এর আগে 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তারই ধারাবাহিকতায় এবার আলোর মুখ দেখল আরও 7টি। নতুন কমিটিগুলোর মধ্যে সুইমিং ফেডারেশন নিয়ে প্রত্যাশা একটু বেশি। সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিনকে একই দায়িত্বে ফেরানো হয়েছে 13 বছর পর। সাফে নিয়মিত ভালো করা ভারোত্তোলন ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন আহমেদ। ক্রীড়াঙ্গনের এই সংকটময় পরিস্থিতিতে কাজটা চ্যালেঞ্জিং হলেও প্রত্যাশা পূরণ করার লক্ষ্য তাদের। আমাকে সাঁতারও তৈরি করতে হবে,
এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। কারণ যদি আমি সাঁতারও তৈরি করতে না পারি, আমি কোনো চ্যালেঞ্জে যেতে পারবো না। আমরা অ্যাথলেটদের অভিভাবক হিসাবে কাজ করি, সংগঠক হিসাবে কাজ করি। সেক্ষেত্রে যখনই একটা নতুন কমিটি আসবে, সেই কমিটি চেষ্টা করবে যে খেলাধুলা যেন মাঠে থাকে। তো আমার মনে হয় যে সেই দিক থেকে বিবেচনা করলে যে স্থবিরতাটা কাটায় উঠতে পারবে। এই দায়িত্ব পাওয়াতে এতে আমার উপরে আরও বেশি ভরসা করবে সরকার, এবং আমিও চাইব যে আগের চেয়ে যাতে ফেডারেশন এবং এই ভারোত্তোলন দেশে বিদেশে আরও প্রসার লাভ করে এবং আমরা ভালো মেডেল এবং পদক আনতে পারি। এই অ্যাডহক কমিটির মধ্য দিয়ে ভলিবলে অবসান হয়েছে আশিকুর রহমান মিকু অধ্যায়। লম্বা সময় দায়িত্বে থাকার পরও তার আমলে খেলাটির ফলাফল ছিল গড়ের মাঠ। সব বিবেচনা করেই কমিটি সুপারিশ করে সার্চ কমিটি, যেখানে দল ও মতকে প্রাধান্য না দিয়ে দেখা হয়েছে সংগঠকদের যোগ্যতা আর বিগত দিনের রেকর্ড। আমরা আসলে রাজনৈতিক দল নিয়ে চিন্তা করি নাই ডে ওয়ান থেকেই। আমরা সবসময় চিন্তা করেছি তার ক্রীড়াঙ্গনে তার যোগ্যতাটা। বিগত 15 বছর বা 17 বছর যেটাই বলি, তাদের যোগ্যতা থাকা অবস্থাও তারা কিন্তু ফেডারেশনকে কিছু দিতে পারেনি। তো আমরা চাচ্ছি সেই লোকগুলোকে একটু সম্মানিত করা। আমাদের মূল উদ্দেশ্যই হলো ইলেকশন। আমরা হয়তো যদি এই 4 মাস হয়ে গেছে, এর মাঝে যদি আমরা আরেকটু দ্রুততার সাথে কাজ করতে পারতাম, ফেডারেশনগুলো যদি আরেকটু দ্রুত দিয়ে দিতে পারতাম, তাহলে আমরা কিছুটা সময় পেতাম আমাদের যে গঠনতন্ত্র, আমাদের যে মূল কাজ, সার্চ কমিটির মূল কাজ গঠনতন্ত্র নিয়ে আরও দ্রুত কাজ করে। এছাড়াও টেবিল টেনিস, কারাতে, শরীর গঠন এবং ফেন্সিং এর অ্যাডহক কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নানা কারণে কিছুটা ধীরগতিতে হলেও দ্রুতই বাকি ফেডারেশনগুলোর কমিটি সুপারিশে কাজ করছে সার্চ কমিটি। আমরা গঠনতন্ত্র নিয়ে অনেক সামনের দিকে এগিয়ে গিয়েছি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজেট দৃষ্টান্তের 16 কলা পূরণ বিপিএল এর পারিশ্রমিক না পেয়ে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে গেলেন রাজশাহীর কম্পিউটার অ্যানালিস্ট ও সহকারী কোচ। নিশ্চুপ বিসিবি। বিপিএল এর প্লে অফের রেসে টিকে থাকতে রংপুরের মুখোমুখি হবে চিটাগং। টস হেরে ব্যাট করছে রাইডার্স। সন্ধ্যায় উঠতে থাকা ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।